Sheikh Saman Janwar. Present, sir. Muntasir. Present, sir. Wasit. Present. Sumaya. Present, sir. Mahin. Present, sir. Sadman. Present, sir. Naimuddin. Present, sir. Rimon. Nabila Richi. Present, sir. Labone. Present, sir. Hanan. Present, sir. Ibrahim. Present, sir. Present, sir. Sir, present. রিমন, হ্যাঁ রিমন বললেন নাকি? লাস্টে যে প্রেজেন্ট বললেন উনি কে? রিমন আর ইব্রাহিম স্যার। ও ইব্রাহিম, আচ্ছা রিমন। আর কেউ আছেন কি? লেট অ্যাটেন্ডেন্স অর সামথিং? স্যার অ্যাটেন্ডেন্স লেট না তো স্যার, 35 লাস্ট এটা স্যার। ইনাম এনাম তো দিয়েছি। ইয়েস স্যার। আমরা স্যার জান্নাতুল ফেরদৌসী। কোথা থেকে আসলেন? আচ্ছা, অ্যাড্রপে দেখলাম 5 জন আসছেন, কে কে? নাইম স্যার, আমি স্যার রয়তুল স্যার। ওকে, গট ইট। 5 জন আমাকে বললো যে অ্যাড করা হয়েছে। আমরা কি পড়তেছিলাম বলেন তো? আইওটি শেষ হয় নাই তো না? IoT in business? না স্যার। আচ্ছা, ওখানে ওটাই এই ধরার কথা আর কি। আই মিন আজকে পুরোপুরি আইওটি রিভলিউশনটা আমরা দেখেছিলাম আমরা, এরপরে আর তেমন কিছু দেখি নাই। আমরা কি আইওটির কোনো ভিডিও দেখেছিলাম? জি স্যার। জি স্যার। কি ভিডিও দেখেছিলাম বলুন তো? কোন ভিডিওটা? আই জিনিসটা কি? ওই স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট অফিস, স্মার্ট শপ, এগুলো আর কি ভিডিও। হ্যাঁ, মানে ওগুলো ভিডিওগুলো আপলোড করেছিলাম। না তো মনে হয়। কয়টা ভিডিও দেখছিলাম বলুন তো? আমরা তো একটাই দেখছি স্যার, আইওটি নিয়ে। স্যার লাস্ট ক্লাসে 3টা ভিডিওর মতন দেখছিলাম স্যার। বুঝছি, ভিডিওগুলো আপনার দেখেন আপলোড দেওয়া হয় না, তাই তো? দিয়ে দিব আমি। প্লাস আজকে একটা আর্টিকেলও দিব আপনাদের পড়ার জন্য। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে আপনাদের। স্যার পরীক্ষাতে কি আইটি নিয়ে কোনো মানে কেস স্টাডি আসার মতো নাকি? হ্যাঁ, কেস স্টাডি আসতে পারে, কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে, এই টাইপের কোশ্চেন আসবে বেশি। আমরা এটা দেখেছিলাম। আমাদের কি আজকে জাস্ট এখান থেকে শুরু করার কথা নাকি এই পর্যন্ত শেষ হয়েছিল? সেই পর্যন্ত শেষ হয়েছিল, এখান থেকে আর পুরোটা শেষ করতে পারেন নাই। কোন পর্যন্ত হয়েছিল? বিগ ডাটা হয়েছিল স্যার। শুধু বিগ ডাটা, ওকে। Okay, let's begin. আমরা তাহলে পড়তেছিলাম যে the business areas of IoT applications, how the IoT actually been deployed in the business areas. So we have covered the customer service and IoT big data এবং শেষ করেছিলাম। Now IoT and the machine learning. Machine learning IoT কিভাবে কাজ করে? Anyone? Do you know the machine learning?
মেশিন লার্নিং কি জিনিস বলেন? হ্যাঁ হ্যাঁ, মেশিন লার্নিং জানেন না আপনারা? এই আপনারা স্যারের আন্ডারে যে রিসার্চে কাজ করেন আপনারা জানেন কথা? একটা মেশিনকে একটা টাস্কের উপরে ট্রেন করা। এক্সিলেন্ট, ট্রেন করা। তার মানে বর্তমান যে আপনারা চ্যাট জিপিটি ইউজ করেন এইটাও কিন্তু একটা মেশিন লার্নিং, রাইট? জি স্যার। লার্ন করে, এবং আমরা এখানের উপরে বেস করে উই আর গেইনিং সাম সর্ট অফ থিংস। এখন বলা হয় ইন দ্য 21st সেঞ্চুরির মিডল অফ দ্য পয়েন্ট আমরা আসলে কি করতে যাচ্ছি, whether we can develop the LLM এর নাম শুনছেন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, রাইট? আমরা কি কোনো মডেল বানাবো নাকি মডেলটাকে ইউজ করার জন্য স্কিল তৈরি করব? which could come first? as a MIS graduate we need to adapt with the skill development. আমরা কোনো মডেল বানাবো এটা আমাদের মূল প্রায়োরিটি না, তবে বানাতে পারলে ভালো, মানে it's very good platform. So machine learning is the field of artificial intelligence focuses on enabling computers to learn and improve from data, making a higher level of programming language. And machine learning is helpful for learning from data to make the autonomous improvement, to see the algorithm, develop the model. We can also make it supervised learning, unsupervised learning. এই টার্মগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন। সো আইওটির মাধ্যমে ডেটাগুলো কালেক্ট করার পর যখন আমরা ইন্টারভেনশনের দিকে যাব তখন আমার মূল ফ্যাক্টরটা হবে যে আইওটি এবং মেশিন লার্নিং কিভাবে কাজ করবে। ফর এক্সাম্পল, data collection and analysis. So IoT devices will collect the data from various sources, and machine learning algorithm analyze this data to identify the patterns and predict future behavior and make informed decision. আপনি যদি খেয়াল করেন চ্যাট জিপিটিকে আপনি যদি ভালোভাবে বোঝাতে পারেন যে you need to collect the data from, for example, Wikipedia, and also make a future predictions how this could be helpful after 10 years. ও কিন্তু আপনাকে ওখান থেকে ডেটা নিয়ে আপনাকে অ্যানালাইসিস করে দিবে, রাইট? It doesn't matter whether the accuracy of the data or the analysis. That's a different case. Definitely আপনার accuracy 70-80 এই রেঞ্জেরই হবে, 100% কোনোটাই হবে না, কারণ 100% বা নিয়ারেস্ট টু 100% নিতে হলে হিউম্যান ইন্টারভেনশন দরকার আছে আমাদের, আদার দেন উই ক্যান নট প্রেডিক্ট অর মেক ইট হ্যাপেন ইনটু দ্য রিয়েলিটি। আরেকটাকে বলা হয় রিয়েল টাইম অ্যানালিটিক্স। তার মানে মেশিন learning algorithm enable the real-time analysis, allowing for immediate response and decision based on current condition. আপনি খেয়াল করে দেখেন ডিপসিক কে আপনি যদি কোনো কিছু বলেন, ডিপসিক ইউজ করছেন কেউ? ডিপসিক ডিপসিক যদি ইউজ করে থাকেন, ইয়েস উৎপল? আচ্ছা স্যার ডিপসিক ইউজ করছি এটা স্যার। আচ্ছা, ডিপসিক যদি ইউজ করে থাকেন, ডিপসিক দেখবেন আপনি কিছু লেখার পরে ও আগে আপনাকে দেখায় তার টোটাল প্রসেসটা কিভাবে করবে, তাই না? ইনিশিয়ালি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথ, সিক্স এভাবে করে সে যায়, তাই তো? তার মানে আবার চ্যাট জিপিটি লিখলে ও আবার এত কিছু দেখে না, সরাসরি আপনি লেখা শুরু করে। তার মানে আমরা বলতে পারি ডিপসিক থেকে চ্যাট জিপিটি ফাস্টার। ইন কেস অফ দ্য ডেটা অ্যাকুরেসি ডিপসিকের চেয়ে আমার ভালো, চ্যাট জিপিটি ভালো। এট দ্য সেম টাইম অনেক ক্ষেত্রে অ্যানালিটিক্যাল পাওয়ার যদি বলি সেই ক্ষেত্রে আবার ডিপসিকও ভালো, তাই না? সো আলটিমেটলি আমাদের মূল ফোকাসটা হচ্ছে রিয়েল টাইম ডেটা মেকিং বিহেভিয়ার, ডিসিশন মেকিং বিহেভিয়ারটাকে এনেবল করা। তো সেটার জন্য আমার মেশিন লার্নিং এবং আইওটির একটা ইন্টারভেনশন দরকার আছে। প্রেডিক্টিভ মেইনটেনেন্সের ক্ষেত্রে আমার কি হয় যে ইট ক্যান প্রেডিক্ট দ্য পটেনশিয়াল ইকুইপমেন্ট ফেলিয়ার্স or inefficiencies and allowing for proactive maintenance and optimization of resource utilization. Resource বলতে বোঝানো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ আর্টিকেলস, ডিফারেন্ট টাইপ অফ ধরেন মডেল বা কোনো জায়গায় প্রজেক্টের কাজ হচ্ছে ওটাকে একসাথে করে এনে ও একটা ডিসিশন ম্যানেজেবল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। এভাবে করে সে সিকিউরিটি এনহ্যান্স করতে পারে, পার্সোনালাইজ এক্সপিরিয়েন্স আপনাকে গেইন করতে পারে, নিউ ফাংশনালিটিস আপনাকে অফার করতে পারে, এবং ডিসিশন মেকিং কে অ্যাকুরেট লেভেলে নিয়ে যেতে পারে। কত পার্সেন্ট করবে দ্য ডিফারেন্ট কেস, বাট স্টিল ইউ হ্যাভ দ্য অপশনস টু মেক ইট 70% অ্যাকুরেট থ্রু দ্য মেশিন, দেন গো ফর দ্য হিউম্যান ইন্টারভেনশন। তাহলে আমরা বলতে পারলাম যে আমাদের অ্যাকুরেসি
অফ দ্য ডেটা নিয়ারেস্ট টু দ্য 100% যেতে পারে। 100% তো যাবে না, 95, 98 যতটুকু আর কি অ্যাকুরেসি আমরা গেইন করতে পারি। ফোর্থ পয়েন্ট হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তা আইওটি এবং ইনভেন্টরি কিভাবে আপনাকে হেল্প করবে? ইনভেন্টরি ব্যাপারটা আসলে আমার কি ছিল, যে আমার ইনভেন্টরি যত বেশি আমার খালি হবে তত আমার জন্য ভালো, রাইট? সো আইওটি in inventory management, it can leverage connected device to automate and enhance tracking the product and services, monitor it, see the stock level, see the locations where the products actually really need to be stocked or other relevant data. And IoT device like RFID, radio frequency identification. Yes? So at the same time, RFID tags the sensors and provide the continuous tracking of inventory item. তাই না? আপনি যদি স্বপ্নে বা মিনা বাজারে যান, গেলে দেখবেন যখন বারকোড দিয়ে প্রোডাক্টটাকে প্রাইস দেখে, ওদের উইন্ডোতে দেখা যায় যে ওই প্রোডাক্টটা কতগুলা বাকি আছে, না হাউ মেনি প্রোডাক্টস আর লেফট টু বি সোল্ড আউট। খেয়াল করছেন কখনো এটা, যে আপনার এত টাকা বিল হয়েছে, ওই প্রোডাক্টটা 3টা সেল হয়েছে, 2টা আছে, 4টা সেল হয়েছে, 3টা আছে, এভাবে তারা ডেটা কিন্তু আপনাকে দেখায়। সো আলটিমেটলি এখান থেকে সে একটা প্রেডিক্টিভ অ্যানালিটিক গেইন করতে পারে। সো ডেটা কালেক্টেড বাই আইওটি ডিভাইসেস ক্যান বি ইউজড টু প্রেডিক্ট দ্য সাপ্লাই এন্ড ডিমান্ড এন্ড অপটিমাইজ দ্য ইনভেন্টরি লেভেল, প্রিভেন্টিং শর্টেজ এন্ড ওভারস্টকিং। আমরা জানি যে ইনভেন্টরি একটাকে ব্যালেন্স পর্যায়ে রাখতে হয়। শর্টেজ হয়ে গেলে মার্কেটের ডিমান্ডের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, কারণ কাস্টমার প্রোডাক্ট ছেলে পায় না। আবার ওভার স্টকিং করলে প্রোডাক্ট সেল না হওয়ার একটা রিস্ক থেকে যায়। তাহলে আপনি উইন উইন সিচুয়েশন করতে হলে একটা অপটিমাইজ লেভেল এটা করতে হবে, যেটা আপনাকে আইওটি রিয়েল টাইম ট্র্যাকিং এর মাধ্যমে আপনাকে জানাই দিবে। another example could be GPS trackers for shipping. GPS তো আমরা জানি, trackers can be used to monitor the location and condition of the inventory during the shipping, ensuring timely delivery or preventing damage. এটা কিরকম হইতে পারে? ধরেন যে আমার নরওয়ে থেকে কিছু প্রোডাক্ট বাংলাদেশে আসলো, সো আইওটি ডিভাইসগুলো কিন্তু লাইভ ট্র্যাক করা যায়। তো এটা যখন শিপ করা হলো, প্রোডাক্টের কোয়ালিটি কত পার্সেন্ট হলো, যখন সেটা জাহাজে বা শিপমেন্টে আসলো, সেটা যখন মিডল অফ দ্য সি ট্রান্সপোর্টেশনে আসলো, কি পরিমাণ প্রোডাক্ট আমার ড্যামেজ হয়েছে বা আদৌ ড্যামেজ হয়েছে কিনা, বা শিপমেন্টের সময় প্রোডাক্টের অ্যাকুরেসি ছিল 100%, এটা 50% ট্রান্সপোর্টেশন লাইনে আসার পর সেটা হয়ে গেল ধরেন 99%, তাহলে 1% ডেভিয়েশন কেন হইলো, বা এটা ফাইনালি আমার স্টকে আসার আগ পর্যন্ত আমার আরো কি কি ধরনের ডেভিয়েশন হতে পারে। উই নিড টু ফলো দিস সার্কামস্ট্যান্সেস। আমরা ইজিলি এটা কি করতে পারি? ট্র্যাক করতে পারি। দেন আমরা বলতে পারি যে আমার সেন্সিটিভ প্রোডাক্টের ক্ষেত্রে টেম্পারেচার একটা বিশাল বিষয়। যেমন গুঁড়া দুধের কথা বলতে পারি, কনডেন্স মিল্কের কথা বলতে পারি, বেবি ফুডের কথা বলতে পারি, অর্থাৎ টেম্পারেচার সেন্সরস ফর টেম্পারেচার সেন্সিটিভ গুডস। এরকম কি হয় যে আমার ফার্মাসিউটিক্যাল কিন্তু আমার একটা টেম্পারেচারের ব্যাপার আছে, ইনজেকশন টাইপ যেগুলা। সো আমরা আইওটির মাধ্যমে দেখতে পারি যে আমার ইনজেকশন বা বেবি ফুডের ক্ষেত্রে তার ফুড ইনগ্রেডিয়েন্টের যে ব্যালেন্স ডায়েট থাকার কথা সেটা আছে কিনা। তাহলে ইন এ নাটশেল, IoT offers a powerful solution to optimize the inventory management by automating the data collection, accuracy, and enabling real-time visibility to see the inventory level and their associated location. Precise data processing. What is the meaning of precise? স্যার বলছেন ডাটাকে ক্যাটাগরি অনুযায়ী সেগ্রিগেট করে প্রসেস করা, সেগ্রিগেট করে ফেলা। সো আলটিমেটলি আমার ডেটাকে নিশ করে ফেলা, তাই তো? ইয়েস স্যার। সরি, এক্সকিউজ মি। সো আলটিমেটলি এখানে ডেটাকে ইনজেকশন করা, ডেটা ট্রান্সমিশন, ডেটা প্রসেস, ডেটা ভিজুয়ালাইজেশন সবকিছুকে বলা হচ্ছে। তাহলে আপনার কাছে যখন বিলিয়ন্স অফ ডেটা থাকবে, সেই ডেটাগুলোকে আপনি ক্যাটাগরাইজ করে পার্ট বাই পার্ট আপনি ডেটা ভিজুয়ালাইজ করতে পারবেন, ইন্টারপ্রেট করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন, এবং আদার অ্যাসোসিয়েটেড কাজ যেগুলো করা যায় সেটা সম্ভব। মূল কথা হচ্ছে the larger volume data you have,
the more you can predict the data for the future. অর্থাৎ আপনি 5টা অপশন থেকে 3টা সিলেক্ট করার চেয়ে 50টা অপশন থেকে যদি আপনি 3টা সিলেক্ট করেন আপনার সিলেকশনটা আরো বেশি ভালো হবে। অর্থাৎ আপনি একটা 360 ডিগ্রি অ্যানালাইসিস আপনি নিজে করে ফেলতে পারবেন বা সিস্টেমকে দিয়ে দিলে সিস্টেম সেটা ম্যানিপুলেট করে ফেলতে পারবে ইজিলি। সো ডেটা ক্যাপচার থেকে শুরু করে ডেটা ইন্টারপ্রিটেশন টোটাল ফ্রেমওয়ার্কটা যদি হয় আমার 4 বিলিয়ন ডেটা ফর এক্সাম্পল, এই 4 বিলিয়ন ডেটাকে স্লাইস করে করে ক্ষুদ্র পরিসরে ভাগ করে আপনি যখন ভিজুয়ালাইজ করবে তখন আপনার বিজনেসের ডিসিশন মেকিংটা এক্সিলারেট হয়। এনার্জি ম্যানেজমেন্ট, এখানে এনার্জি বলতে কি বোঝানো হচ্ছে? শুধু কি ইলেকট্রিসিটি, নাকি এখানে ইলেকট্রিসিটি আমার গ্যাস ওয়াটার সবই আসবে? সবই আসবে। সেটাকে আমরা আইওটি কিভাবে হেল্প করতেছে? এগেইন রিয়েল টাইম মনিটরিং। সো আলটিমেটলি স্মার্ট মিটারস বা সেন্সর মিটারস আমাদের বাসা বাড়িতে যদি অনেক সময় দেখি যে আমাদের ইয়া তৈরি হয়, এই অনেক সময় আগুন লেগে যায়, সো আননেসেসারি আমার গ্যাস বার্ন হয়, আননেসেসারি আমার ওয়াটার লিক হয়ে যায়। সো আইওটি ডিভাইস আমার এগুলোকে মিনিমাইজ করতে অনেকটা হেল্প করে। আবার বলতে পারি যে ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম হয়। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে আইওটি allows the automated control of energy consuming devices based on the real time data। এবং অনেক বাসায় আমি লাস্ট ক্লাসে বলেছিলাম কিনা যে অনেক বাসায় এক ধরনের লাইট লাগানো হয় সিঁড়ি রুমে বিশেষ করে বা ব্যালকনিতে, যেখানে মানুষের প্রেজেন্স 5 সেকেন্ড না থাকলে লাইটটা অফ হয়ে যাবে। আবার মানুষকে যদি সেন্স করতে পারে তাহলে আবার সেখানে লাইটটা জ্বলে উঠবে। এরকম দেখছেন কি লাইট আপনারা বা ইউজ করেন? ইয়েস স্যার, অনেক জায়গায় এখন ইউজ করা হচ্ছে। তাহলে এগুলো কিন্তু আমাদের অটোমেশন, তাই না? অর্থাৎ সেন্সর বেস আমার লাইটিং সিস্টেম, সেন্সর বেসড আমার ওয়াটার ইরিগেশন সিস্টেম, ফ্লো সিস্টেম, এগুলো এখন ওয়ার্ল্ডের অনেক জায়গাতেই ইউজ করা যাচ্ছে। ইভেন আপনি বাসায় যদি এমন হয় যে আপনার সেন্সর আপনি বন্ধ করে গেছেন, সমস্যা নাই, বাসায় আপনি আইওবিতে বসেই মোবাইলের অ্যাপ দিয়ে আপনি বাসায় এয়ার কুলার বা বা গ্যাস আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং এটা আপনাকে হেল্প করে টু মিনিমাইজ দ্য কস্ট, এবং সেই কস্টটা লঙ্গার রানে আপনি খরচটা বুঝতে পারবেন, এমনিতে আসলে বুঝবেন না। কারণ একটা প্রোডাক্টের ইউটিলাইজেশন বা বেনিফিট কখন বোঝা যায়? যেমন আপনি একটা চকলেট খেলেন, সাথে সাথে ফিডব্যাক দিতে পারবেন চকলেট ভালো না খারাপ। কিন্তু একটা এনার্জি সেভিং লাইট কিন্তু আপনি রাতের বেলা লাগালে সকালে বলতে পারবেন না লাইটটা ভালো না খারাপ, রাইট? কেন? কারণ এটা আপনাকে অনেক দিন পর্যন্ত ইউজ করতে হবে। ডিউরেবিলিটি, আলো কেমন দিচ্ছে 7 দিন পরে, 1 মাস পরে, বা আদার অ্যাসোসিয়েটেড যে ব্যাপারগুলো আছে, এটার জন্য আপনাকে 6 মাস 1 বছর ইউজ করলে তাহলে মানুষকে সাজেশন দিতে পারবেন যে ইয়াস দিস প্রোডাক্ট ইজ অ্যাবসলিউটলি গুড ফর ইউজিং, বা এটা আমরা মানুষকে সাজেশন করতে পারি ইউজ করার জন্য। তাহলে আমাদের এই এনার্জি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আইওটি একটা বিশেষ ভূমিকা রাখতেছে। ট্রান্সপোর্টেশন কি? ট্রান্সপোর্টেশনটা হলো ধরেন যে আপনি ওয়ালমার্টে, তারা 130 কান্ট্রিতে তাদের অপারেশন, 1500 মতো আউটলেট, তারা তাদের প্রোডাক্টগুলোকে কিভাবে বিভিন্ন জায়গায় পৌঁছায়। আমরা যদি খেয়াল করি এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। তারা আপনারা যারা অ্যাকাউন্টিং এ পড়ছেন বা অ্যাকাউন্টিং সাবজেক্টটা পড়ছেন, একটা টার্ম পড়ছেন না, লিফো আর ফিফো? জি স্যার। কি এটা বলা? লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে এটা থিমটা কি স্যার? যারা মানে বুঝাইতে পারবো না স্যার, আমি বুঝাইতে পারি না। সমস্যা নাকি? সাহস করে বলে ফেলেন। স্যার ইনভেন্টরিতে যে প্রোডাক্টটা আগে ঢুকবে ওটা আগে বের হবে, আর যেটা লাস্টে ঢুকবে হচ্ছে আগে ঢুকবে, যেটা আগে বের হবে। অর্থাৎ আমার গাড়িতে যে প্রোডাক্টটা লাস্টে ঢুকবে যদি সেটা আগে বের হয় সেটা লাস্ট ইন ফার্স্ট আউট, আর যেটা ফার্স্টে যায় ফার্স্টে বের হয় সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওয়ালমার্ট ফলো করে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ সবার লাস্টে যে প্রোডাক্টটা যাবে ওই সেই প্রোডাক্টটাকে আগে দিয়ে 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 একদম ফার্স্টে প্রোডাক্টটাকে সবার লাস্টে ডেলিভারিতে চলে আসবে। এবং প্রত্যেকটা কেজে প্রোডাক্টটা ঠিকভাবে ব্যালেন্স আছে কিনা,
কোনো ধরনের ডেটেরিয়েশন হলো কিনা প্রত্যেকটা যে কিন্তু ট্র্যাক করে, এবং সেটা একটা আমরা এখন সিসি ক্যামেরা বলতে পারবো না এটাকে, কারণ সিসি ক্যামেরা ফিক্সড থাকে, আর আইওটি ডিভাইস হচ্ছে রিয়েল টাইম মুভমেন্টের মধ্যে থাকে। অর্থাৎ এখানে সিসি ক্যামেরা লিমিটেশন হচ্ছে যে জায়গায় লাগাবেন তার চতুর্দিক সে আপনাকে দেখাবে, আর আইওটি যখন ট্রান্সপোর্টেশন অ্যাড হবে একদম রিয়েল টাইম মুভমেন্ট আপনি দেখতে পারবেন, কোন প্রোডাক্টটা ডেলিভারি হচ্ছে কোনটা হচ্ছে না, তাই না? এই জাতীয় ফ্যাক্টরগুলো দেখা যায়। আর তারপরে আমার ফ্লিট ম্যানেজমেন্ট এবং ট্র্যাক করা যাচ্ছে, রুট অপটিমাইজেশন করা যাচ্ছে, সেফটি এন্ড সিকিউরিটি এনশিওর করা যাচ্ছে, এবং আমার it is also being used in the development of autonomous vehicles and connected car technology, যেটা আমরা বিভিন্ন এক্সাম্পলে দেখেছিলাম যে ফার্স্ট ওয়ার্ল্ড বা ডেভেলপ কান্ট্রিতে এগুলো ইউজ হচ্ছে। আরেকটা বলা হচ্ছে আমার ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ কোন জায়গায় কতগুলো মানুষ আপনার ডিপ্লয় করতে হবে, you need to predict from IoT devices. ফর এক্সাম্পল আপনার রুমের সাইজ হচ্ছে আপনার বা কোম্পানির একটা ওয়্যার হাউসের সাইজ হচ্ছে 200 স্কয়ার ফিট। এখন এই জায়গায় অপটিমাল লেভেলে 3 জন মানুষ হলে 2 জন মানুষ হলে কাজ হয়ে যায়। অনেক সময় আমরা ওভার ওয়ার্কফোর্স নিয়ে কাজ করি, একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন করবে এত স্কয়ার ফিট, আমরা ধরেন 50 জন লোক লাগালাম, তাহলে আইওটি থাকলে আমাকে বলে দিবে এখানে এই এজের এইগুলো মানুষ নিলে তোমার কাজ হয়ে যাবে। তাহলে ওভার ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট বা লেস ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট কিন্তু আর এখানে হচ্ছে না, এতে করে আপনার কস্ট বাঁচতেছে, দ্রুত কাজ হচ্ছে, এফেক্টিভ মানুষকে আপনি কি করতে পারতেছেন, এমপ্লয়েড করতে পারতেছেন, যার কারণে সময় শ্রম এবং টাকা দুটাই আপনার সেভ হচ্ছে। এবং আমরা যদি ইন্ডাস্ট্রি ওয়াইজ চিন্তা করি যে আইওটি অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় যাবে ইন্ডাস্ট্রি ওয়াইজ, এখানে জাস্ট একটু আপনাকে নলেজ দেওয়া হয়েছে কিভাবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ হইতে পারে। এখানে ইন্ডাস্ট্রি ওয়াইজ যেগুলো হাইলাইট করা এগুলোকে আমরা মূল প্রায়োরিটি দিচ্ছি, যেমন আইওটি কন্ট্রিবিউশন বা ইন্ডাস্ট্রি, এখানে 6টা ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে, এবং সেইগুলার মনিটাইজেশনের ক্ষেত্রে কি হবে, অপটিমাইজ লেভেলে কি হবে, এক্সটার্নাল লেভেলে কি হবে এবং কন্ট্রোল লেভেলে কি হবে। বলা হচ্ছে হেলথ কেয়ারে মনিটাইজেশনের ব্যাপারটা হবে পেইড হোম কেয়ার ফ্যামিলি সার্ভিস। খেয়াল পেইড হোম কেয়ার ফ্যামিলি সার্ভিস। এখন কিন্তু আমরা জানি বিভিন্ন জায়গায় মানে আমরা যেটাকে যদি আমাদের আঞ্চলিক ভাষা বলি যে ভুয়া সেট জন্য যে আপনি ভুয়া নেবেন, হ্যাঁ আপনি জানেন কি না যে ভুয়ার জন্য একটা ওয়েবসাইট বের হয়েছে, জানেন? অর্থাৎ আপনার ভুয়া লাগবে কালকে থেকে, আপনাকে আজকের মধ্যে রিপোর্ট দিলে আপনি কালকে পরশুর মধ্যে ইয়া পেয়ে যাবেন। দেখছেন কখন এরকম? দেখেন নাই মনে নাকি? শুনছিলাম মনে হয় স্যার। দেখছেন? আচ্ছা, আপনার দেখি একটা দেওয়া যায় কিনা, একটা স্লাইড শেয়ার করছি, দেখেন এখানে এই যে কেয়ার গিভার, পেশেন্ট কেয়ার, এটা কিন্তু আমেরিকাতে আছে, বাট আমাদের দেশে কথা বলতে কি মেল এন্ড ফিমেল কুক, মানে বাসা রান্নার জন্য একজন আসবে, যাদের অধিক টাকা পয়সা, যারা অলস, এদের জন্য কাজটা ভালো আর কি, যারা খুব অনেক দেশে আছে স্যার এরকম। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে এটা দিলে আমরা আরো অলস হয়ে যাব, বুঝছেন না? এমনি তো কাজ করতে চায় না, এর মধ্যে আবার এগুলো দিলে তারপরে দেখায় জীবন তো এর জন্য থেমে থাকবে না। দেখেন রেখা বেগম, উনি হচ্ছে কেয়ার গিভার, উনি 23-এ জয়েন করেছেন। সাদাত হোসেন S24, এইভাবে সেটাকে দিচ্ছে। এরা আচ্ছা মেল ফিমেল কুক, এরা আপনার বাসায় এসে রান্না বান্না করে দিবে। এরা হচ্ছে আপনার জেনারেল হাউসমেট, যারা রেগুলার এসে যে ঘর মোছা কাপড় ধোয়া এগুলো করে। সো আলটিমেটলি কিন্তু আপনি এখান থেকে বুকিং দিতে পারতেছেন, তাই না? নাম্বার দিলে আপনার বাসায় কিন্তু একদম মানে সেন্টার অফ দ্য মিউজিয়াম। এখন কথা হচ্ছে এইটার সাথে আইওটির সম্পর্ক কি? এখন বুয়া ঠিকমতো কাজ করতেছে কি করতেছে না, এটা আবার আইওটি ডিভাইস দিয়ে ট্র্যাক করবে। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু টাকা পয়সা কিন্তু ভাবেন না কম, এখানে 6000 টাকা নিচে কোনো মানে আমি একটা ছিলাম সম্ভবত মিনিমাম 7000 টাকা লাগে এই সার্ভিস নিতে হলে, কথা বুঝছেন? যেখানে আপনি 2-3 হাজার টাকা দিয়ে হাউসমেট পেয়ে যাচ্ছেন কন্ট্রাক্টে বা আপনার নিজের এরিয়াতে গেলে। সো পেইড হোম কেয়ার সার্ভিস, এটার ক্ষেত্রে মনিটাইজেশনের ক্ষেত্রে আমার এটা একটা বিশাল ফ্যাক্টর হতে পারে। ব্যাংকিং এর ক্ষেত্রে কার্ড ক্যাশ রিপ্লেসমেন্ট অটোমেশন হতে পারে, মোবাইল ব্যাংকিং অলরেডি চালু আছে। অর্থাৎ এটা হচ্ছে ইউনিক, রেড কালার গুলো হচ্ছে এই ক্ষেত্রে ইউনিক।
তারপর আমার পে ফর ড্রাইভ কার, এটা হতে পারে রিটেলের ক্ষেত্রে আমার ক্যাশ রিপ্লেসমেন্ট অথবা অন্যান্য কিছু। অপটিমাইজ লেভেলে বলতেছে সবচেয়ে বেশি আমার সুবিধা হবে অটোমেটিভ ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ কম্পোনেন্ট প্রেডিক্টিভ রিপ্লেসমেন্ট এবং ফ্লিট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিশাল একটা অবদান আসবে। রিটেলের ক্ষেত্রে ডেলিভারি অ্যান্ড স্টক রিপ্লেনিশমেন্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে সেটা হবে, এবং স্টোর লেআউট অপটিমাইজেশন। স্টোর লেআউট বুঝছেন তো, এটাকে সাপ্লাই চেইনের ভাষায় বলে ফ্যাসিলিটি লেআউটও বলে অনেক সময়, অর্থাৎ আপনার স্টোরটা কিরকম হবে সেটার একটা গাইডলাইন ও আপনাকে দিয়ে দিবে। মাঝে মাঝে আপনার 200 স্কোয়ার ফিট যদি একটা দোকানের জায়গা হয়, সেটাকে প্রপার ভাবে যদি আপনি লেআউট করতে পারেন, সেখানে চাইলে আপনি 5 লাখ টাকার প্রোডাক্ট উঠাতে পারবেন। আর যদি ঠিকভাবে লেআউট করতে না পারেন, আপনার 2 লাখ টাকার প্রোডাক্টটা সেখানে ধরবে না। এই প্রপার ইউটিলাইজেশনটা আইওটি আপনাকে করে দিবে। আর ট্রান্সপোর্টের ক্ষেত্রে স্মার্ট সিটিজ, এটা আমরা একটু পরে আসবে, এখনই দেখবো না। আর এক্সটেন্ড লেভেলে হচ্ছে লাইফস্টাইল মনিটরিং, অর্থাৎ হেলথ কেয়ার ক্ষেত্রে লাইফস্টাইল মনিটরিং, অর্থাৎ আপনি যদি সকালবেলা 2টা ডিম, 4টা কলা, 4টা আপেল খেয়ে ফেলেন, ও আপনাকে ট্র্যাক করবে যে তুমি অতিরিক্ত সুগার নিয়ে নিছো, প্রোটিন নিয়ে নিছো, দুপুরবেলা তোমার এই খাবার খাওয়া উচিত। ম্যাক্সিমাম কেজে আমরা যখন খাই, আমরা আসলে শরীরের ক্যালোরি হিসাব করে খাই না। ম্যাক্সিমাম মানুষ সারা ওয়ার্ল্ডে এটা কমন, বাংলাদেশে বেশি কমন। আমরা সাধারণত 3 বেলা ভাত খেয়ে অভ্যস্ত। বাট ইনফ্যাক্ট তখন ওই মানে ও আপনাকে সাজেশন দিবে যে সকালে যেটা এটা খাইছো, দুপুরে এটা খাও, রাতে ওইটা খাও, স্ন্যাক্সে এটা খাও। সো আমাদের লাইফস্টাইল মনিটরিং হবে, আমরা সকালে ঘুম থেকে উঠতে পারবো, অর্থাৎ টোটাল একটা প্যাকেজ আকারে সে আপনাকে হেল্প করবে। এক্সটার্নাল লেভেলে আরেকটা হচ্ছে স্মার্ট হোম সার্ভিস, যেটা আমরা ভিডিওতে দেখেছিলাম। টোটাল হোমটাই থাকবে অটোমেশন, অর্থাৎ চুলা থেকে শুরু করে আপনার চেয়ার, টেবিল, লাইটিং সবকিছু আপনার অটোমেশন হবে। কন্ট্রোলের ক্ষেত্রে রিটেলের জন্য আমার স্টোর এনার্জি ম্যানেজমেন্ট, ওই যেটা বললাম, আমার যদি স্টোরে যদি মানুষ না থাকে, লাইট অফ হয়ে যাবে, গ্যাস অফ হয়ে যাবে, বা স্টোর পার্কিং ম্যানেজমেন্ট, যদি আমাদের কোনো গ্যারেজ থাকে, গ্যারেজে নর্মালি উল্টাপাল্টা গাড়ি রাখার কারণে আমার 100 গাড়ি রাখার জায়গা রাখা যায় মাত্র 80টা। এই যে আপনি 20টা গাড়ি রাখতে পারলেন না, এটাই তো আপনার জন্য লস। এবং আপনার কস্ট ইনকার্ড হচ্ছে, আপনি প্রপার মানি যেখান থেকে আসার কথা সেটা হচ্ছে না। সো সব দিক থেকে একটা আমার নেগেটিভিটি চলে আসে। আর ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারবো, টাইম টেবিল ম্যানেজমেন্ট করতে পারবো, অথবা অ্যাসেট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমার কোন জায়গায় কতগুলা গাড়ি, জমি ঠিকভাবে আমার ট্রান্সফার হচ্ছে কিনা, বা সেল করতে গেলে নাম ট্রান্সফার হলো কিনা, বা আমার জমি অন্য কেউ সেল করে ফেলতেছে কিনা, ফেক কাগজ উঠে, এভরিথিং কুড বি জাস্টিফাইড। এবার আসেন ওয়্যারলেস কানেক্টিভিটি ফর দ্য ইন্টারনেট অফ থিংস। এই গত 2 দিনের আলোচনা এটা তো আপনি বুঝছেন যে ওয়্যারলেস কানেক্টিভিটি ছাড়া যে আইওটি সম্ভব না। নাকি আপনি ব্রডব্যান্ড দিয়ে চালাবেন? ব্রডব্যান্ড দিয়ে চালাবেন? না স্যার। চালাতে পারেন, সেক্ষেত্রে আসলে যে পরিমাণ তার দরকার, ওই তার আপনি ম্যানেজ করতে পারবে কিনা সেটা হচ্ছে মূল জিনিস। তা তো আপনার সারা পৃথিবীতে মানে তার আর তার দেখবেন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আর আপনার চোখে পড়বে না। তার মানে আমরা সে আগের ইয়াতে তখন ফেরত যাবো আর কি, ব্যাপারটা এরকম হয়ে যাবে। তো ওয়্যারলেস টেকনোলজি যেটা বললাম, সেটার ইন্টারভেনশন যদি আমরা খেয়াল করি, কয়েকটা ক্ষেত্রে সেটা বেনিফিট হতে পারে। সেই বেনিফিটের একটা পয়েন্ট হচ্ছে আমার স্মার্ট হোম আমরা করতে পারবো। এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, জাস্ট ক্লাসিফাই করে আপনাকে দেখানো যে আমার ঘটনা কোথায় ঘটে। স্মার্ট হোমের ক্ষেত্রে কি হচ্ছে, সিকিউরিটি অ্যালার্ম, লাইট কন্ট্রোল, এইচবিএস রিমোট কন্ট্রোল, ডোর কন্ট্রোল, এনার্জি এফিসিয়েন্সি, এন্টারটেনমেন্ট অ্যাপ্লায়েন্স, এগুলো আমরা দেখেছি। ওয়্যারেবলস এর ক্ষেত্রে আমরা অলরেডি স্মার্ট ওয়াচ ইউজ করতেছি। সো হেলথ মনিটর, ফিটনেস ট্র্যাকার, স্মার্ট ওয়াচ, স্মার্ট গ্লাস, সরি স্মার্ট ব্যান্ডস, ই টেক্সটাইল, হিয়ারিং এড। আচ্ছা, স্মার্ট ওয়াচ আর স্মার্ট গ্লাসের পার্থক্যটা বলুন তো একটু, কেউ শুনেছেন? স্যার আপনি তো ভিডিও দেখাইছিলেন লাস্ট ক্লাসে স্মার্ট গ্লাসের, মানে স্মার্ট মিরর। হ্যাঁ, স্মার্ট মিরর। আর স্মার্ট ইয়ারে কি স্যার? মিররে আপনাকে বলে দিবে আপনার ওয়েট কত বা কি ইমপ্রুভমেন্ট হচ্ছে স্কিনের মধ্যে, আপনাকে মেজার করবে আপনার মিরর। আর স্মার্ট মানে এটা তো গেল স্মার্ট মিররের কথা। আর একটা পয়েন্ট হচ্ছে যে স্মার্ট ওয়াচটা তাহলে কি?
স্যার এটা স্যার আপনার ওই যে হাতের মধ্যে থাকবে আপনার কত ক্যালোরি ব্র্যান্ড হয়েছে এটা বলতে পারবে, একটা ইয়ে থাকে আর কি, একটা শুধু কি ডিভাইসের মধ্যে থাকে স্ক্যান করার শুধু কি মতো। ক্যালোরি? না স্যার আরো অনেক কিছু, কত মাইল দৌড়াইছেন এবং ওভারঅল কত, ফিটনেস ট্র্যাকিং। এটা ফিটনেস ট্র্যাকিং কাজ করে, স্লিপ সাইকেল আরো অনেক কাজ করে আর কি, হার্টবিট এটাও দেখবে, তারপর আপনার অ্যালার্ম আছে, তারপর ওই যে ফোনে কথা বলতে পারবে। স্লিপ সাইকেল মেইনটেইন করবে স্যার। আমি বুঝছি আপনাদের কয়েকটা এক্সাম্পল জানেন, আসলে মূল কাজ কিন্তু শুধুমাত্র এইটা না। আসলে আমরা একটা শর্ট জিনিস দেখে আসি তাহলে আমাদের কাজে দিবে। স্যার একটু ইন্টারফেয়ার করতেছি, প্লিজ। স্ক্রিন কি শেয়ার করা মানে আমার কি না না না, problem আমি হচ্ছে? ওই ভিডিওটা ইয়ার জন্য আমি ক্লিয়ার করছি আর কি, আবার আসবে। জাস্ট একটাই ইয়া দেখবো, তারপরে আমরা আবার ইয়াতে ফেরত আসবো আর কি। আগে প্রথমে একটা হিন্স দেখেন, তারপরে অন্যটা দেখা যাবে। Notice I have not. If you notice, I have made comments every minute. If you notice, I have made comments every day.
Bhai, if you notice, I have made comments already on the. Need hosting that can grow with your business? Get a hosting plan that can fit your unique and ever-changing business needs. Choose GoDaddy as your trusted web host. Bhai, if you notice, I have made comments already on the replay. Let's wait. এবার আমাকে বলেন আর্লি স্টেজে যে ইয়াটা আপনি দেখলেন সেটা মানে ওইটা দেখে মানে এই ভিডিওটা দেখে আপনার কি মনে হইলো? স্মার্ট গ্লাসের এক্সপেন্ডেশনটা কি শুধুমাত্র হেলথ মনিটরিং ক্ষেত্রে সীমাবদ্ধ নাকি ফার্দার উই মে মুভ টু দা অটোমেশন? আরো অনেক কিছু কন্ট্রোল করা যাবে স্মার্ট ওয়াচ দিয়ে। সেটাই বললাম যে আমরা যতটুকু জানি এটা আসলে এর মধ্যে সীমাবদ্ধ নয়। দেয়ার আর মোর থিংস টু go so that we can further calculate the benefit of IoT in the near future, তাই না? এই জন্য আর কি ওই যে টুকটাক ইয়াগুলো একটু দেখতে হবে আর কি, আরো সেজন্য এটা দেয়। আচ্ছা, এরপরে যেটা আসছিল আমাদের স্মার্ট সিটির জন্য আমার ট্রাফিক ম্যানেজমেন্ট, সেটা আমাকে হেল্প করবে। অর্থাৎ আমাদের রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ যে ভাইরা আছে ওনাদেরকে তখন খুব বেশি একটা লাগবে না যদি আমরা লাইট ডিটেকশন সিস্টেম চালু করতে পারি বা থেফট ডিটেকশন সিস্টেম বা স্পিড লিমিট যদি আমরা প্রপারলি কন্ট্রোল করতে পারি, সেটা অটোমেটিক্যালি সিস্টেম থেকে ডিটেক্ট করে তার নামে মামলা হয়ে যাবে। সে আর কিন্তু চাইলেও কিন্তু স্পিড গ্রহণ করবে না। ডেভেলপ কান্ট্রিগুলোতে যেটা দেখা যায় তারা লেন অনুযায়ী গাড়ি চলে। আমাদেরকে তো লেন বানাতে হয় ইট দিয়ে, প্লাস্টিক দিয়ে, জুতা দিয়ে আমরা লেন বানাই মাঝে মাঝে রাস্তায় গাড়ি যেন না আসে। কিন্তু ওই দেশে কোনো ধরনের ব্রিক ইয়াটে কিছুই নাই, শুধু সাদা দাগ দেয়া আছে, লেখা আছে 60, 80, 20। তো যার যতটুকু স্পিড ওইভাবে কিন্তু ওরা যায়। তো ওরা অলরেডি স্মার্ট। মানে আমাদের এখানে স্মার্ট সিটি বানাইতে হলে আগে আমাদের নিজেদের সভ্য হতে হবে, এরপরে আমাদের ওই আইওটি ডিভাইস গুলো কাজ করবে। নিজেরা সভ্য না হয়ে সারা ঢাকা সিটি আইওটি ডিভাইস দিয়ে ভরে ফেললে আসলে কাজ হবে না। দ্যাটস দ্য ফার্স্ট থিং। সো ট্রাফিক ম্যানেজমেন্ট, ওয়াটার ডিস্ট্রিবিউশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, সিকিউরিটি, লাইটিং, এনভায়রনমেন্টাল মনিটরিং, অর্থাৎ আমাদের কি পরিমাণ আমাদের এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইমিট হচ্ছে সেটার একটা হিসাব আমরা কিন্তু আইওটি থেকে পেতে পারি। আমি মনে হয় এটা আপনাদের দেখাই নাই, একটা লাইভ সেগমেন্ট আছে যেখান থেকে আপনি আমরা যদি একটু দেখি, এই যে আমি একটু শেয়ার করতেছি। এই যে দেখেন আমাদের ঢাকার, দেখেন এটা কিন্তু লাইভ প্রজেক্ট আইবির জায়গা থেকে আপনি যদি ভিজিট করেন বা আমি আমার জায়গা থেকে ভিজিট করি, একদম নিয়ারেস্ট পয়েন্ট থেকে কিন্তু ও আপনাকে দেখাবে যে বর্তমানে কি অবস্থা। এই দেখছেন আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কত খারাপ, আনহেলদি। দেখছেন বাংলাদেশ অবস্থা কি আনহেলদি না? এই জোনটা কিন্তু পুরোটাই হচ্ছে আনহেলদি অবস্থায় আছে। খেয়াল করে আমি সবগুলো বাদ দেই, শুধুমাত্র এয়ার কোয়ালিটি স্টেশন গুলো খেয়াল করেন। আমাদের বাংলাদেশের রাজশাহীতে এই অবস্থা, ঢাকা কোথায় একটু জুম করে গেলে ভালো হইতো। এখন দেখা যাচ্ছে অনেক ক্লিয়ারলি, আর একটু বেশি। তো দেখেন আমাদের বসবাস অযোগ্য সিটির দিক থেকে এখন হচ্ছে বাগদাদ, সেকেন্ড হচ্ছে কলকাতা। আমরা কি নাই? এই দেখেন আমরা 6 নম্বরে। অর্থাৎ না হয় কেমনে হতে পারে আমরা নাই, আমরা তো আমাদের থাকাই লাগবে। ঢাকা যদি না থাকে শুনেন, এটা তো এই যে ঢাকা আছে তো টপ 10 এ তো আছে। এখন হইতে পারে এটা তো প্রতি, আমি কি বলতেছি এটা কিন্তু রিয়েল, একদম লাইভ টেলিকাস্ট হচ্ছে, কথা বুঝছেন তো? স্যার এটা কি স্যাটেলাইটের থ্রুতে মেইনটেইন করা হচ্ছে? হ্যাঁ, স্যাটেলাইটের থ্রুতে আইওটি এরিয়াতে তারা এটাকে বিচার করতেছে। তো এখন দেখেন এই যে এই জায়গায় আবার কি দেখাচ্ছে, দেখেন এই জায়গায় কোঅর্ডিনেশন দেখাচ্ছে। এখানে আমরা যদি এখানে যাই, আমরা যদি ধরেন কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, চাঁদপুর, আর একটু যদি জুম করি আমরা শরীয়তপুরের দিকে যাই, দেখেন
তার ওই স্যার আমি ওইখানে বসা। হ্যাঁ, এই জন্য বললাম যে এগুলা অর্থাৎ আপনাকে সবই দেখাবে সে, আপনি কোন জায়গায় কি অবস্থা আছে দেখেন, এটা কত সুন্দর একটা শহর পুরা, মানে যেমন চায়নাতে হবে মনে হয় আশেপাশে কোথাও হবে মনে হয় দেখে। তো দেখেন গ্রিন গুলো মানে তাদের এয়ার এন্ড সুপার লেভেলে হাই, অর্থাৎ তাদের এয়ার কোয়ালিটি খুবই ভালো। আর যেগুলো রেড জোন এগুলোর অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো পজিশনে নাই, আমরা দেখতেই পাচ্ছি। তো এইভাবে করে কিন্তু আইওটি ডিভাইস আপনাকে হেল্প করবে টু মনিটর এন্ড ডিটেক্ট এট দ্য সেম টাইম the what should be done suggestion প্রোভাইড করবে in the upcoming years, তাই না? তাহলে আমাদের ডেভেলপমেন্টে কিন্তু এদিকে আসতে পারে। দেন হচ্ছে আমরা বলতে পারি ইন্ডাস্ট্রি অটোমেশন। আমরা জানি এখন ইন্ডাস্ট্রি 5 এর দিকে যাচ্ছে, ইন্ডাস্ট্রি 4 আর এখন নো লঙ্গার এক্সিস্ট, হয়তো সর্বোচ্চ 1-2 বছর থাকবে, এরপর ইন্ডাস্ট্রি 5 চলে আসবে। তাহলে স্মার্ট মেশিন, এবং আমরা ভিডিওটি ইয়াতে দেখেছিলাম যে আমরা কিভাবে মেশিন বা টেসলা বা এই জাতীয় কোম্পানিগুলো কিভাবে হিউম্যান ইন্টারভেনশন কম করে তারা কিভাবে মেশিনকে ইউটিলাইজ করে ম্যাক্সিমাম লেভেল অফ সরি ম্যাক্সিমাইজেশন করতেছে ইন টার্মস অফ প্রোডাক্ট ইউটিলাইজেশন, ইন টার্মস অফ মেশিন ইউটিলাইজেশন, অর্থাৎ ম্যান মেশিন এবং মানের তিনটার যে ব্ল্যান্ডিং সেটা তারা এনশিওর করতেছে। সার্ভেলেন্স ক্যামেরা, ফ্যাক্টরি অটোমেশন, অ্যাসেট ট্র্যাকিং, লজিস্টিক্স এন্ড অপটিমাইজেশন অফ সাপ্লাই চেইন, অর্থাৎ সাপ্লাই চেইনের বিশাল একটা খরচ হয় লজিস্টিক্সে, সেই লজিস্টিক্সটাকে কিন্তু তারা একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতেছে। কিভাবে? বিকজ অফ মিনিমাইজিং দ্য কস্ট, মিনিমাইজিং দ্য রিসোর্সেস এন্ড অলসো মেইনটেইনিং দ্য কোয়ালিটি। স্মার্ট এনার্জি ক্ষেত্রে বলানো হচ্ছে জেনারেশন এন্ড ট্রেডিং, অর্থাৎ আপনি বিদ্যুৎ যদি সাশ্রয় করতে পারেন, নিজের ডিমান্ড ফিল আপ করার পরেও সেটা আপনি ট্রেড করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। ট্রান্সমিশন, তারপর ডিস্ট্রিবিউশন এন্ড মিটারিং। এখন তো আমরা জানি যে মিটারগুলো অটোমেশন হয়ে গেছে, এখন গ্যাসের জন্য আমাদের মিটার ডেপ্লয়মেন্টের চেষ্টা করা হচ্ছে। ইলেকট্রিক গ্যাসের জন্য অলরেডি আমাদের কি বলা হয় পোস্টপেড প্রিপেড চালু হয়ে গেছে, কিছু কিছু জায়গায় আমরা বাটন প্রেস করে কোড নাম্বার দিয়ে আমরা রিচার্জ করতে পারি, সেটা হয়ে যাচ্ছে অলরেডি। স্টোরেজের ক্ষেত্রে, অর্থাৎ স্টোর বলতে বোঝানো হচ্ছে আমাদের এনার্জি গুলো স্টোর করে রাখা, সেভ করে রাখা, ন্যাশনাল গ্রিডে জমা করে রাখা। আমাদের যদি 100 ইউনিটস ধরেন 1 লাখ ইউনিটস অফ বিদ্যুতের দরকার হয়, আমরা সেখানে 120 প্রডিউস করি, সেই 20 আমরা যেখানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার হয় সেখানে করে অতিরিক্তটা ওই জায়গায় যদি প্রেস করি, আমাদের নিজেদের দেশে কিন্তু কার প্রোডাকশন সম্ভব। মালয়েশিয়াতে যেমন প্রোটন নিজেরাই প্রডিউস করে, ওদের দেখে মোটামুটি অল্প টাকায় আপনি 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2,000 রিঙ্গিতে কিন্তু আপনি ইয়া পেয়ে যাচ্ছেন। ইভেন আরো কম, আমি তো মানে একটু বেশি বলে ফেললাম, এর চেয়ে কমে কিন্তু আপনি কার অথবা বাইক কিনে ফেলতে পারেন। কেন? বিকজ এগুলো তাদের নিজেদের দেশে তৈরি হয়, তো আপনাকে 400% ট্যাক্স দিয়ে কিন্তু আর এগুলা আনতে হচ্ছে না। কানেক্টেড কারের ক্ষেত্রে আমরা জানি V2B, V2X এগুলো হচ্ছে টেকনোলজি বা সিস্টেম টেকনোলজিক্যাল ভার্সন। আমরা V2B, V2X বা V2A কমিউনিকেশন করতে পারবো, অর্থাৎ রাউটার টু রাউটার কানেকশন করবে। আমরা ইলেকট্রনিক কল তৈরি করতে পারি, সেই কলটা হচ্ছে গাড়িতে কোনো ট্রাভেল হলে গাড়ি কল করবে, ওখানে যে নাম্বারটা সেভ করে দিবেন ওই নাম্বারে কল আসবে, তো গাড়িতে ট্রাভেল দেখা দিচ্ছে, তুমি কিবা কোনো এত ডিস্টেন্সে আসি, তুমি কোনো রিপেয়ারিং যদি কোনো অটোমোবাইল রিপেয়ারিং পাও, তুমি তাদেরকে নিয়ে আসো, বা সামথিং আমাকে চার্জ দিতে হবে, আমাকে চার্জ স্টেশনে নিয়ে যেতে হবে, তুমি কিবা ওখানে আসো, সামথিং লাইক দ্যাট। ইনফোটেইনমেন্ট, অর্থাৎ অ্যাভেলেবল ইনফরমেশন থাকবে, ট্রাফিক কন্ট্রোল হবে অটোমেটিক, নেভিগেশন হবে অটোমেটিক, কারণ আমরা জানি যেমন অটোনোমাস কারে সাধারণত কোনো ইয়া থাকে না, আমার ইন পার্সন কোনো ড্রাইভার থাকে না, সে নিজেই চলে, ট্রাফিক ম্যানেজমেন্ট সে নিজেই করে, সে সিগন্যালের উপরে বেস করে চলে। তো যার কারণে আমার এই নেভিগেশনটা অটোনোমাস ভেহিকলের ক্ষেত্রে একটা কি বলা যায় এটাকে একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে কাজ করে, যে সিস্টেমটাকে রিড করে সে ওই অনুযায়ী ড্রাইভ করে সামনের দিকে যেতে পারে। এবং খেয়াল করে দেখেন আমাদের আইওটি মার্কেট প্রেডিকশন করা হয়েছিল 2020-এ যে 50 বিলিয়ন ডিভাইসেস কানেক্ট হবে, 2020-এ এবিআই বলছিল 30 বিলিয়ন এর বেশি, কিন্তু এইচএস টেকনোলজি বলছে এই বছরের শেষের দিকে গিয়ে 95.5 বিলিয়ন ডিভাইসেস উইল বি কানেক্টেড। তো উই আর এক্সপেক্টিং দ্যাট ইন বাংলাদেশ আমাদের আইওটি ডিভাইসগুলো আসবে, এবং সেটা খুব দ্রুত পরিসরেই সারা বাংলাদেশ সহ সারা পৃথিবী আসলে একটা সময় এই ডিভাইসগুলোর সাথে কানেক্টেড
হয়ে যাবে। কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? Any questions? No, sir. কোনো কোশ্চেন নাই। এই যে রোবটের মতো বসে আছেন আপনারা, খালি রিজবেরি দেখতেছি আর বাকিগুলো আস্তে করে ক্যামেরাগুলো ক্লোজ করে ফেলছে, যেগুলো খুলে রাখছিল। এত চালাক আপনারা। স্যার নেট প্রবলেম দিতেছে স্যার, ক্যামেরা অন করলে স্যার আপনার গ্রামে গেলে আবার এই জিনিসটা হয়। জি স্যার, আপনার কথা ক্যামেরা অন করলে আপনার কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে না স্যার, বেজে বেজে আসে। জি স্যার, ক্যামেরা অফ করলে ঠিকভাবে আসতেছে স্যার। বাংলাদেশ ইন্টারনেটের এটা হলো একটা চ্যালেঞ্জ। জি স্যার। স্যার লাস্টের দিক দিয়ে থার্ড স্যার আমাদের স্টারলিং লাগবে। এত টাকা দিয়ে স্টারলিং আসলে বাংলাদেশে জি স্যার এফোর্ড করা পসিবল না স্যার। আই এম নট শিওর যে এটা স্যার বাসা বাড়িতে এগুলো এফোর্ড করা পসিবল না স্যার কোনোভাবে। এটা একটা সময় হবে কি ওই যে আইএসপির মাধ্যমে আসবে দেখবেন, বুঝছেন? জি স্যার, বিভিন্ন কোম্পানিগুলো ওদের এগুলা কিনে নেয়। আলটিমেটলি লাভ হলো কি, আপনি তো শেয়ার কানেকশনে চালাইতেছেন। জি স্যার। ইনশাআল্লাহ টাকা হলে স্টারলিং লাগাবো। অনেক টাকা তো ভাই, মানে টাকাটা তো 1-2 টাকা না, 1000-2000 টাকা না, 4000 টাকা থেকে 6000 টাকা আরো বেশি মনে হয়। এদিকে আবার ভার্সন বের হইছে, এদিকে আবার বাংলাদেশে মাত্র দুইটা ভার্সন আছে, মানে দুইটা পেজ আছে, একটা 4000 একটা হলো 6000। স্যার তারপর কানেকশন ফি যেটা ওই যে অ্যাকসেসরিজ কিনতে হয় ওইটাও তো অনেক এক্সপেন্সিভ স্যার। আপনার সব মিলে আমি যেটা শুনলাম 20-30 হাজার টাকার উপরে যাবে। না স্যার 47,000 টাকা স্যার কানেকশন ফি। 48,000 স্যার আমার কি জানি বলে স্যাটেলাইট, তারপরে রাউটার সব মিলেই আছে। আমি বললাম যাদের থেকে আনবেন ওদেরকে দিতে হবে বাংলাদেশে 20,000 টাকা, বাকিটা পরে। না স্যার ডেলিভারি চার্জ শুনছি স্যার 2000 এর মতন পড়ে স্যার, মানে সব মিলে 47-50 এরকম, মানে 50 এর নিচে পড়বে, 50 এর মতন পড়বে স্যার। পরে 50,000 টাকা দিয়ে আপনি যদি স্টার্লিং চালার, সেটার ইয়া কি রিটার্ন কি? তারপর স্যার মাসিক তো স্যার এটা এককালীন খরচ স্যার, 50,000 টাকা হচ্ছে আপনার এককালীন খরচ, এরপর আপনি 6,000 অথবা 4,000 আপনি মান্থলি পেড করে চালাবেন আর কি। সেটা চালাবো, বাট আমার আসলে রিটার্নটা কি, আমার কথা হচ্ছে এটা। স্যার অনলাইন ক্লাসে ডিস্টার্ব হবে না স্যার। 300 আমার লিস্ট চলে যাচ্ছিল, এটা হবে না। আপনি অনলাইন ক্লাস করেন কয়টা সারা বছরে? স্যার অনলাইন ক্লাসের জন্য না স্যার, স্যার নরমাল এসএমই যে সেক্টর গুলো আছে এক্সিলেন্ট, ওরা সেক্টর যারা ফ্রিল্যান্সিং করেন 4000 টাকা দিয়ে নেট ভালো পেলে আপনি যদি 2 লাখ টাকা কামান সমস্যা তো নাই। জি স্যার। তারপর রুরাল স্টেজে যারা কাজ করে বা বাড়িতে বসে কাজ করতে চায় তাদের জন্য এটা খুব ভালো হবে স্যার। আমার ক্ষেত্রে ধরেন আমিও তো এদিকে ইয়া করতেছি না, ধরেন আমি ধরেন অনলাইনে ট্রেনিং নিব, ট্রেনিং এর ক্ষেত্রে অনেক সময় আমার ইয়া বেজে যায়, ট্রেনিং এ ঢুকলে আমাকে নেট ইন্টারাপ্ট করে, অনেক সময় আমাকে আমার ভিডিও বন্ধ করে ট্রেনিং নিতে হয়। এই ক্ষেত্রে আমার জন্য ভালো লং টার্ম, আমার যদি রেগুলার বেসিসে ট্রেনিং নিতে থাকি বা বিভিন্ন সেশন নিতে থাকি আমার ক্ষেত্রে ভালো হইতে পারে। বা যারা সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল অ্যাড টেড রান টান করেন, প্রতিনিয়ত ক্লায়েন্ট পান, আপনি তো ভালো, কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি মিউজিক শুনবেন, গান মুভি দেখবেন, এটার জন্য তার এই জিনিস অ্যাপ্লিকেবল না। স্যার অনেকে স্যার আমার বাসা বসুন্ধরায় স্যার, আমার পাশের বিল্ডিং এ আমার এক বড় ভাই স্যার কানেকশন নিছে স্যার, উনি করছে কি স্যার পুরো বিল্ডিং এর ওনার ফ্যামিলিরা থাকে স্যার, তো সবাই মিলে কন্ট্রিবিউশন করে ওই স্পিড ভাগাভাগি করে সবাই চালাচ্ছে আর কি, সবাই কি একসাথে করে ফ্যামিলি ইউজ রেগুলার ইউজের জন্যই স্যার। মানে 50,000 টাকায় সবার মধ্যে ইকুয়ালি ভাগ করে নিছে, আর স্যার এবং মান্থলি পে যেটা করতে হয় ওটাও ইকুয়ালি ভাগ করে সবাই স্পিডটা শেয়ার করতেছে। আগের চেয়ে ভালো পাচ্ছে স্পিড। হ্যাঁ হ্যাঁ স্যার আগের চেয়ে ভালো পাচ্ছে স্যার। এটা যেমন আমি স্যার লিঙ্ক 3 চালাই স্যার, আমার 50 Mbps দেওয়া লাগে হচ্ছে স্যার 1050 টাকা, তাও তো আমি 50 Mbps পাচ্ছি না। সেক্ষেত্রে উনি এক্সাক্ট স্পিডটা না পেলেও একদম ম্যাক্সিমামটাই পাচ্ছে স্যার, একদম অফ পিক নাই, পিক আওয়ার নাই, কিচ্ছু নাই স্যার, একদম জেনুইন সবসময় একই স্পিড পাচ্ছে। আপনি তো মনে হয়
আমার তো মনে 40 এমবির জন্য মনে হয় আমার 1050 ওই যে .net এর কথা বলতেছি একটা জি সময় স্যার 1050 দিতে হইতো, কেএসকে দিতে হইতো 800 টাকা, সার্ভিস যাচ্ছে তাই অবস্থা ছিল, মানে আমার যতটুকু খেয়াল পড়ে। তো তার থেকে আমি ওই টাকা দিয়ে আমি 24/7 একই পাচ্ছি, তো ভালো, খারাপ না। ওনার আত্মীয় স্বজন বলে পারতেছেন, আমার বিল্ডিং এর সবাইকে বলে ইট উইল বি টাফ, ও ভাববে যে আমি ব্যবসা করতেছি। মানুষকে বোঝানো আসলে একটা ডিফিকাল্ট জোন নাও ইট ইজ বাংলাদেশে। কোন কারণে স্যার কানেকশনটা একটু কোনো সমস্যা হলে আপনার উপরে সবাই এসে পড়বে। এক্স্যাক্টলি, যে মাসে মাসে টাকা দিয়ে আপনি কানেকশন ঠিক করেন, একটা সেটার মধ্যে চলে আসবে এরকম। তারপরে হচ্ছে দেখেন, এখন যদি বলি আইওটি কিভাবে কাজ করে, মূলত 4টা জিনিসের উপরে বেস করে কাজ করে। সেটা হচ্ছে আরএফআইডি, এটা হচ্ছে সেন্সর, এটাই আজকে লাস্ট টপিক হবে। আরএফআইডি, সেন্সর, স্মার্ট টেকনোলজি, ন্যানো টেকনোলজি। আরএফআইডি কি জিনিস আপনারা অলরেডি জানেন, বিভিন্ন সুপার শপে গেলে বা দোকানে গেলে আমরা আরএফআইডি দিয়ে ট্র্যাক করে, সেটা হচ্ছে টু আইডেন্টিফাই এন্ড ট্র্যাক দ্য ডেটা অফ থিংস, তাই না? ওই প্রোডাক্টটা কত দাম, কি কোয়ান্টিটি, সেটা আসে। সেন্সরের কাজ হচ্ছে to collect and process the data to detect the changes like the physical status of the things. অর্থাৎ আপনি একটা লাক্স সাবান নিলেন, এটাকে রিড করলো, লাক্স সাবানের দাম 50 টাকা, স্টকে ছিল 5টা, একটা সেল হয়ে যাচ্ছে, তাহলে এখনো রইলো 4টা। তাহলে সেন্সর ইনফরমেশন পাঠাচ্ছে আমার ইনভেন্টরিতে 4টা আছে, রাইট? তাহলে আরএফআইডি ফিজিক্যালি ট্র্যাক করতেছে, সেন্সর ফিজিক্যালি কয়টা আছে সেটা ডিটেক্ট করতেছে। দুইটা মিলেই কিন্তু আসলে আমার এই আরএফআইডি টেকনোলজিটা কাজ করে। আর স্মার্ট টেকনোলজি কেন দরকার? টু এনহ্যান্স দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক বাই ডিভলভিং প্রসেসিং ক্যাপাবিলিটিস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য নেটওয়ার্ক। স্মার্ট টেকনোলজি বলতে বোঝাচ্ছে ওয়েব 2, ওয়েব 3, ওয়েব 4, ওয়েব 5। অর্থাৎ টেকনোলজি যত আপডেট হবে আপনাকেও সাথে সাথে কি হইতে হবে? আপডেট হতে হবে, আপডেট হইতে হবে, নাহলে কিন্তু হবে না। এই যে আমরা স্টারলিংক এর কথা বললাম, হয়তো অনেক কষ্ট পাইতেছে, এত টাকা এত টাকা, আপনি 2-3 বছরের মধ্যেই দেখবেন স্টারলিংক জনপ্রিয় হয়ে গেছে বাংলাদেশে। কারণ মানুষ এমন চিন্তা করে আমার স্পিড হলে আমি কাজ করতে পারবো, আর্ন করতে পারবো। কারণ আপনি যখন 30,000 টাকা বেতন পাইতেন, আপনি তখনও বাসা ভাড়া দিয়ে লাইফ লিড করতেন। যখন 3 লাখ টাকা পাবেন তখনও আপনি বাসা ভাড়া দিয়ে লাইফ লিড করবেন। আর স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কিন্তু আস্তে আস্তে মানুষের বাড়ে, ডিমান্ড বাড়ে, সে অনুযায়ী সাপ্লাই সে নেয়। আগে আপনি 8,000 টাকা রুমে থাকতেন, এখন আপনি 20,000 টাকা ফ্ল্যাট নিছেন, একটা সময় 50,000 টাকা ফ্ল্যাট নেবেন, এমনও হইতে পারে একটা সময় আপনি 50,000 টাকা ফ্ল্যাট থেকে ভাড়া পাবেন। তো স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কিন্তু আসলে ইন দিস ওয়ে মানে 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 ইট চেঞ্জেস অ্যাকচুয়ালি। এবং আমার ন্যানো টেকনোলজি বলতে বোঝানো হচ্ছে টু মেক দ্য স্মলার এন্ড স্মলার থিংস হ্যাভ দ্য অ্যাবিলিটি টু কানেক্ট এন্ড ইন্টারেক্ট। অর্থাৎ দিন যত যাচ্ছে টেকনোলজি তত ছোট হচ্ছে, তাই না? মানে ইন টার্মস অফ সাইজ। আগে ল্যাপটপের কম্পিউটার কথা চিন্তা করেন কি সাইজ ছিল, আর এখন কত থিক এন্ড থিন বের হচ্ছে। আমরা যে স্মার্ট গ্লাসের কথা বললাম বা স্মার্ট মিররের কথা বললাম, এটা কি একটা ন্যানো টেকনোলজি না? জি স্যার। এই একটা গ্লাস কত থিক এন্ড থিন, তাই না? এটার মধ্যে টাচ করে আপনি কিন্তু সব কাজ, অডিও ভিডিও সব করতে পারবেন। তো এই জন্য আমার আইওটি কাজ করতে হলে আমার আরএফআইডি লাগবে, সেন্সর লাগবে, স্মার্ট টেকনোলজি উইথ ন্যানো টেকনোলজি ইন্টারভেনশনটা লাগবে। তো আমরা যদি একটু সামারি করি, এই যে আমরা দেখলাম হাউ আইওটি ওয়ার্কস, এটার স্ট্রাকচারটা দিলে কিরকম, ওই যে বললাম আরএফআইডি, তাহলে আরএফআইডি কে বলা হচ্ছে ট্যাগিং থিংস। খেয়াল করেন, ট্যাগিং থিংস এর নাম হচ্ছে আরএফআইডি, রিয়েল টাইম আইটেম ট্রেসেবিলিটি এবং অ্যাড্রেসেবিলিটি বাই আরএফআইডি। সেন্সরের কাজ হচ্ছে ফিলিং থিংস, দ্য প্রাইমারি ডিভাইস টু কালেক্ট দ্য ডেটা ফ্রম দ্য এনভায়রনমেন্ট। ন্যানো টেকনোলজিকে বলা হচ্ছে শ্রিঙ্কিং থিংস। Miniaturization and nanotechnology has provoked the ability of smaller things to interact and connect with the multiple devices at the same time. And thinking things হচ্ছে বলা হচ্ছে embedded intelligence in devices through sensors has formed the network connection to the internet. It can make the things realizing the intelligent control. অর্থাৎ embedded intelligence মানে ওর সাথে অনেকগুলা ডিভাইস, অনেকগুলো লিঙ্ক কানেক্টেড থাকবে, যাতে করে সে সাথে সাথে ওই জায়গাগুলোতে চেঞ্জ হলে সে আপনাকে আপডেট দিতে পারে। তার মানে রিয়েল টাইম চেঞ্জেস। তাহলে আরএফআইডি হচ্ছে ট্যাগিং থিংস, সেন্সর হচ্ছে ফিলিং থিংস, ন্যানো হচ্ছে সিঙ্কিং থিংস, এবং এমবেডেড ইন্টেলিজেন্স হচ্ছে বিল্ডিং থিংস হুইচ ক্যান থিঙ্ক অ্যান্ড দেন পাওয়ার ইটসেলফ টু আপডেট দ্য ফিজিক্যাল চেঞ্জেস মেড ইন দ্য ওয়্যারহাউস অর আদার প্লেসেস। বুঝা গেল নাকি? জি স্যার, বুঝছি। এখন একটা
আর্টিকেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আর্টিকেল কিভাবে পড়বেন সেটার একটা গাইডলাইন আপনাদের দিতে চাই। স্ক্রিনটা আমি আবার শেয়ার করতেছি। আপাতত যে আর্টিকেল দিব সেটাই পড়বেন, আপনাদের নিজেদের কোনো কিছু খোঁজার দরকার নাই। এই আর্টিকেলটা একটু পর দিচ্ছি, আইওটি অ্যাপ্লিকেশন ইন মালয়েশিয়া। আর্টিকেলটা যখন পড়বেন দেখেন আপনারা কিন্তু এক্সপার্ট না এখনো, হ্যাঁ আস্তে আস্তে হয়তো নিয়ার ফিউচার এক্সপার্ট হবেন। কোন আর্টিকেল, একটা আর্টিকেল যখন দিছি এটা আপনি পুরোটাই পড়বেন। যখন দেখবেন আর্টিকেল 4-5টা দিছি তখন আপনি এই স্টেজে যেটা অ্যাপ্লাই করবেন, বাট আপাতত যেটা দিব এটা পুরোটাই পড়বেন। যখন 4-5টা আর্টিকেল দিব তখনই ফার্স্টে পড়বেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, তাইলে আপনি পুরো আর্টিকেল সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। তারপর আপনি ইন্ট্রোডাকশনটা পড়বেন, যাবেন আস্তে আস্তে লিটারেচার রিভিউ পড়বেন, হ্যাঁ কোন জায়গায় কি হচ্ছে এটা দেখবেন শেষ। অর্থাৎ আপনি যদি কখনো কোনো আর্টিকেলে দেখেন মেথোডোলজি লেখা আছে, মেথোডোলজি আপনার পড়ার দরকার নেই। আমি কি বোঝাতে পারলাম? মেথোডোলজি পড়তে হবে না। এই আর্টিকেলটা পড়লে মালয়েশিয়াতে আইওটি এডুকেশন কিভাবে ডিপ্লয় হচ্ছে, আইওটি ইন এগ্রিকালচার, আইওটি ইন স্মার্ট সিটি, আইওটি এন্ড হেলথ কেয়ার, আইওটি ইন ট্রান্সপোর্টেশন, অনেকগুলো আপনি পাবেন। এগুলা পড়ার পর প্রত্যেকটা সেগমেন্ট থেকে আপনি 3-4 লাইনের একটা সামারি তৈরি করবেন এবং নেক্সট ক্লাসে আমাকে শেয়ার করবেন। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। পারবেন কিনা? ইনশাআল্লাহ স্যার। স্যার আরেকবার বলবেন আমার কি স্যার আমরা লিখে শেয়ার করব? আমাকে না, আমার সাথে শেয়ার করার দরকার নাই, মানে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আমাকে বলবেন ক্লাসে। আচ্ছা আচ্ছা স্যার, প্রত্যেকটা পয়েন্ট থেকে আর কি পয়েন্ট বলতে যে আইওটি ইন এগ্রিকালচার, আইওটি ইন এডুকেশন, আপনি পুরো আর্টিকেলটা ফার্স্টে 3বার পড়বেন। হ্যাঁ, পড়ার পরে আমরা ক্লাসে যা যা পড়লাম, যে ভিডিওগুলো দেখলাম ওইটা থিঙ্ক করবেন আর আর্টিকেলের পয়েন্টগুলো পড়বেন। তাতে হবে কি আপনি রিয়েল, একদম রিয়েল জাংচার। এটা কিন্তু আর্টিকেল মানে এটা নিয়ে কাজ পৃথিবীতে হয়েছে মালয়েশিয়ায়, এটা কোনো রূপকথার গল্প না, তাই না? তাহলে কিন্তু আপনি ইজিলি জিনিসটা নেভিগেট করতে পারবেন যে আপনার আসলে কোন লেভেলের থিঙ্ক করা উচিত। আমাকে সময় দেন, আমি একটু আর্টিকেল গুলা সরি এটা একটু দিয়ে দিই আপনাকে, নাহলে আবার আমি ভুলে যাব। ঈদের আগেই আমরা বুধবার পর্যন্ত যা পড়বো ঈদের আগে পরে মিলে আর কি এগুলো শেষ করে ফেলবেন। জমা রেখেন না, জমা রাখলে তখন জিনিসটা আসলে অনেক পড়া জমে যাবে আর কি। হ্যাঁ, একটু আপনারা গিয়ে দেখেন তো ড্রাইভে ফাইলগুলো পেয়েছেন কিনা। আইওটির যে ড্রাইভটা আছে ওখানে গিয়ে দেখেন আইওটির এটা পেয়েছেন কিনা। একজন আমাকে কনফার্ম করলেই হবে। স্যার আয়োডিন মালয়েশিয়ার এটা দেখতে পাচ্ছি। ভিডিওগুলো তো দেখার কথা। জি স্যার, দুটো ভিডিও দেখতে পাচ্ছি আর একটা পিডিএফ। ওকে ঠিক আছে, তাহলে আপনাদের সবই আপডেট করে দিলাম আর কি। হ্যাঁ 4টা টোটাল। ঠিক আছে। পিপিটি তো আমরা যেটা পড়ালাম এটাই, এখানে তো ইয়ে কিছু নাই, আমাদের মূল জিনিস হচ্ছে। স্যার কার কোনো কোশ্চেন আছে? নো স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। সি ইউ অন দ্য নেক্সট ওয়েডনেসডে দ্য সেম টাইম সেম ভেন্যু। স্যার অ্যাটেন্ডেন্স স্যার। ভালো থাকবেন। হ্যাঁ স্যার অ্যাটেন্ডেন্স। আপনি অনলাইনে যে লেট অ্যাটেন্ডেন্স চাইলেন, এটা তো এটা কি হইলো কিছু? স্যার আমি স্যার লেট করে আসি স্যার, বিকজ নেট ছিল না।
স্যার আপনি যে একটা স্লাইড ডায়াগ্রাম করেছেন পড়ালেন না স্যার মাত্র হ্যাঁ ওইখান থেকে আইওটি থেকে হ্যাঁ ওইখানে স্যার একটা স্লাইড স্যার এখানে পাচ্ছি না স্যার আপনি যেটা আমাদেরকে দিয়েছেন ক্লাসরুমে সেম জিনিস তো সেম জিনিস কোনটা পাচ্ছেন স্যার ওই যে স্যার যে সার্কেল সার্কেল করা যেগুলো ছিল আছে আছে দেখেন আপনি হয়তো সামহাউ স্কিপ করে গেছেন একটু স্লো যান দেখবেন আছে আচ্ছা স্যার ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার কারণ দুইটা স্লাইড তো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দুইটা স্লাইড তো সেম আমি জাস্ট আপলোডে না করলাম আচ্ছা স্যার আসসালামু কে আছেন বললেন শুধু রিমন আর কেউ স্যার ইমতিয়াজ স্যার 193084 আপনার কি সমস্যা ছিল স্যার ইলেকট্রিসিটি ছিল না স্যার 3টার দিকে জয়েন ইমতিয়াজ ও ইলেকট্রিসিটি আচ্ছা হ্যাঁ আর কেউ ইমতিয়াজ আর রিমন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার আসসালাম